স্বাধীন টেক চ্যানেলের প্রথম কোনো একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ ক্রস করছে। আলহামদুলিল্লাহ। চ্যানেলে 500-এর বেশি ভিডিও থাকার পর আমার এই ভিডিওটা কেন র্যাঙ্ক করলো, কিভাবে এতগুলো ভিউ পেলাম, এই যে ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হলো সেখান থেকে আমি কত ওয়াচ টাইম পেয়েছি, কত সাবস্ক্রাইবার পেয়েছি, কত আর্নিং হলো, এছাড়া ওই ভিডিওর আরপিএম কত ছিল, ওই ভিডিও কোন ট্যাগটার কারণে ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা ইউটিউবের কোন সেকশনে ভাইরাল হয়েছে, এগুলো যদি জানার প্রয়োজন মনে করে থাকেন, এক কথায় এই ভিডিওর পুরো অ্যানালিটিক্সটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। এই ভিডিওর অ্যানালিটিক্স দেখলে আপনি বুঝতে পারবেন একটা ভিডিও যদি চ্যানেলে র্যাঙ্ক করানো যায় তাহলে কি পরিমাণ বেনিফিট আসলে সেই ভিডিও থেকে চলে আসে। এছাড়া এই ভিডিওর অ্যানালিটিক্স দেখলে আপনি এটাও বুঝতে পারবেন যে কী কারণে আসলে একটা ভিডিও র্যাঙ্ক করে, যেটা আপনার পরবর্তীতে যে কোনো ভিডিও র্যাঙ্ক করানোর জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই শেষ দেখুন। আমি সরাসরি চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওর ভিতরে এবং আমার যে ভিডিওটা র্যাঙ্ক করছে সেই ভিডিওটার সমস্ত অ্যানালিটিক্স আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউব স্টুডিও থেকে ভিডিও অ্যানালিটিক্স অপশনে চলে আসছি। এইবার এইখান থেকে উপরে শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউড অপশনটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে চ্যানেলের সর্বোচ্চ র্যাঙ্ক করা ভিডিওগুলো প্রথম সিরিয়াল থেকে আসবে। একদম প্রথমে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখুন 1 মিলিয়ন ভিউ চলে আসছে। এই ভিডিওটা আমি করেছিলাম আমি কিভাবে ভিডিও এডিট করি মোবাইল দিয়ে, কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল, এই টপিকের উপরে। এখান থেকে সরাসরি আমি এই ভিডিওটার অ্যানালাইটিকের ভিতরে চলে যাচ্ছি। এখানে আসলেই প্রথমে আপনারা দেখতে পারবেন এই ভিডিওর একটা শর্ট অ্যানালাইটিক্স এখানে রয়েছে। এটা হলো 28 দিনের একটা অ্যানালাইটিক্স। এই ভিডিওতে আমার 28 দিনে ভিউ আসছে 1,14,000 সর্বশেষ 28 দিনে। সেখান থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি 6,600 ঘন্টা, অর্থাৎ একটা চ্যানেল মনিটাইজ করা যাচ্ছে। এরপর এখানে আমি 28 দিনে এই ভিডিও থেকে ইনকাম করেছি $51। এবার আমি কি করব, এই ভিডিওটার পুরো অ্যানালাইটিক্সটা আপনাদেরকে দেখাবো। এইখান থেকে ভিউ মোর সেকশনের পরে ক্লিক করে দিচ্ছি। যখন এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে এই ভিডিওতে টোটাল ভিউ আসছে 1 মিলিয়ন, যেটার গ্রাফটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এইটা হলো সেটার গ্রাফ। এই যে এরপর যদি আমি এই ভিডিওটার ওয়াচ টাইম আপনাদেরকে দেখাই তাহলে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন এখানে 70,000 ঘন্টা, যে ওয়াচ টাইম দিয়ে 17টার বেশি চ্যানেল মনিটাইজ করা সম্ভব। এরপরে যদি আমি এখান থেকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন এই একটা ভিডিও থেকে আমার চ্যানেলে 31,600 সাবস্ক্রাইবার পেয়েছি, শুধুমাত্র এই একটা ভিডিও থেকে। এইবার যদি আরেকটু স্ক্রল করি তাহলে দেখতে পারবেন এই একটা ভিডিওতে আমি $488 ইনকাম করেছি, বাংলা টাকা হিসাব করলে প্রায় 40,000 টাকার বেশি। এইবার এই ভিডিওটার আরপিএমটা একটু দেখাই। এই ভিডিওতে আরপিএম রয়েছে 0.49, যেটা অনেক হাই বাংলাদেশ থেকে। আমার এই ভিডিওটা 8 মিনিটের বেশি হওয়ার কারণে ভিডিওতে কাস্টম অ্যাড বসাইতে পারছি, যার জন্য আমার এই ভিডিওতে আর্নিংটা বেশি আসছে, ক্লিকটা বেশি পড়ছে। আর যেহেতু এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড টপিক, কাইনমাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়, এই জন্য এই ভিডিওটা বিভিন্ন দেশের মানুষ দেখছে, যার জন্য এই ভিডিওটার আরপিএমও বেশি, সেখান থেকে ইনকামও বেশি এসেছে। এখানে সিক্রেট বলে কিছু নাই। এইবার এই ভিডিওটা র্যাঙ্ক করার পিছনে কিছু অ্যানালাইটিক্স আপনাদের সাথে শেয়ার করি। আমি চলে আসছি এই ভিডিওটা রিচ অপশানে। আসার পরে আমার এই যে ভিডিওটা র্যাঙ্ক করছে, এই ভিডিওটা আসলে কোথায় র্যাঙ্ক করছে এটা জানার প্রয়োজন আছে না? আমার এই ভিডিওটা মূলত র্যাঙ্ক করছে সাজেস্টেড ভিডিওতে। ইউটিউবে যখন অন্য মানুষ অন্য কারো ভিডিও দেখতেছে, যখন সেই ভিডিওটা দেখতেছে যদি পিসি ল্যাপটপ দিয়ে দেখে, তাহলে ওই ভিডিওটার ডান পাশে অথবা ওই ভিডিওটার নিচে যে সাজেস্টেড ভিডিওগুলো আসে সেই সাজেস্টেড ভিডিওতে আমার এই ভিডিওটা দেখাইছে। এছাড়া মোবাইল দিয়ে যখন অন্য কেউ অন্য কারো ভিডিও দেখতেছে, সেই ভিডিওর নিচে সাজেস্টেড ভিডিওতে আমার এই ভিডিওটা দিয়ে ইউটিউব আমার এই ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। দেখুন আমার এই ভিডিওতে সাজেস্টেড ভিডিও থেকে ভিউ আসছে 46%, অর্থাৎ সম্পূর্ণ যে আমার 1 মিলিয়ন ভিউ ভিডিওতে আসছে সেখান থেকে 100%-এর ভিতরে 46% ভিডিও শুধুমাত্র সাজেস্টেড ভিডিওতে আসছে। এরপরে আমার সব থেকে বেশি ভিউস আসছে এই ভিডিও থেকে ব্রাউজ ফিচারে। ইউটিউবে যখন আমরা ভিডিও দেখি, ব্রাউজ করতে থাকি, স্ক্রল করতে থাকি, যে ব্রাউজ ফিচার, এই ব্রাউজ ফিচারের মাধ্যমে আমার এই ভিডিও থেকে ভিউস আসছে 25% এবং ইউটিউব সার্চ থেকে আসছে 13%। এরপর ইউটিউব আদার্স ফিচার থেকে বাকি পার্সেন্টগুলো আসছে। এইবার একটু নিচের দিকে চলে আসি আরও মজার বিষয় দেখার জন্য। এটা হলো টপ ইউটিউব সার্চ আইটেম। কোন কিওয়ার্ডটা লিখে আমার এই ভিডিওটা বেশি মানুষ সার্চ করছে এবং আমার এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ চলে আসছে। এই কিওয়ার্ডটা যদি আপনারা জানতে পারেন, পরবর্তীতে আপনাদের ভিডিওতেও আপনারা ব্যবহার করতে পারবেন। বেস্ট কিওয়ার্ড হলো কাইনমাস্টার ভিডিও এডিটিং, যে কিওয়ার্ডের কারণে 23.1% ভিজিটর আসছে আমার এই কিওয়ার্ডটা লিখে ইউটিউবে সার্চ করে। এরপর 2 নম্বর যে কিওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে কাইনমাস্টার। এরপরে রয়েছে ভিডিও এডিটিং অ্যাপস, কাইনমাস্টার এডিটিং। এই কিওয়ার্ডগুলো লিখে আমার এই ভিডিওটা বেশি মানুষ সার্চ করে আমার এই ভিডিওতে এসে এই ভিডিওটা দেখছে। সো আপনারা চাইলে এই কিওয়ার্ডগুলো কাইনমাস্টার রিলেটেড কোনো ভিডিওতে ব্যবহার করতে পারেন, হতে পারে আপনার সেই ভিডিওটাও র্যাঙ্ক করেছে।
এছাড়া এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন আমরা একটু দেখব। যেহেতু ভিডিওটা অনেক লং একটা ভিডিও, 22 মিনিটের একটা ভিডিও, সেক্ষেত্রে এই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন একটু কম থাকাটাই স্বাভাবিক। একইভাবে আমার এই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন দেখতে পাচ্ছেন মাত্র 18%, অর্থাৎ পুরা ভিডিওটার ভিতরে গড় হিসাব করলে 4 মিনিট 12 সেকেন্ড করে মানুষ আমার এই ভিডিওটা দেখছে। যেহেতু লং ভিডিও সেহেতু অ্যাভারেজ ভিউ ডিউরেশন এখানে কম থাকাটা খুবই স্বাভাবিক। আরও একটা মজার জিনিস দেখাই, যখন এই ভিডিওটা রিচ অপশন থেকে আমি ইমপ্রেশনের ভিতরে চলে আসলাম, এখানে ইমপ্রেশনে আসার পরে দেখতে পারবেন আমার এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ আসছে। ইউটিউব আমার এই ভিডিওটা 17.4 মিলিয়ন মানুষের কাছে তুলে ধরছে, যেখান থেকে আমার এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসছে। অর্থাৎ ইউটিউব প্রতি 17 জন মানুষের সামনে যখন শো করছে সেখান থেকে একটা ভিজিটর আমার আসছে, যার কারণে 17 মিলিয়ন ইমপ্রেশন থেকে আমার এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ চলে আসছে। যদি আমরা আরেকটু স্ক্রল করলে দেখতে পারবেন এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বর্তমানে রয়েছে গড় হিসেবে 4.1%। সবশেষে এতটুকুই বলবো, কোন ভিডিও কখন র্যাঙ্ক করবে কেউই বলতে পারে না। অনেক লো কোয়ালিটির ভিডিও অনেক সময় র্যাঙ্ক করে, অথচ অনেক হাই কোয়ালিটির ভিডিও চ্যানেলে পড়ে থাকে, ভিউ হয় না। সো র্যাঙ্কিং বিষয়টা সম্পূর্ণ কপালের উপরে ডিপেন্ড করে। তারপরও মানসম্মত ভিডিওকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, চেষ্টা করতে হবে সবসময় চ্যানেলে মানসম্মত ভিডিও আপলোড করার এবং ভালো ভালো টপিকে ভিডিও আপলোড করার, তাহলে যে কোনো ভিডিও যে কোনো সময় র্যাঙ্ক করতে পারে। কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল এটা এমন একটা টপিক, যতদিন ইউটিউব থাকবে ততদিন এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। এর মার্কেট কখনো শেষ হবে না, কারণ নতুন করে মানুষ ইউটিউবে আসবে, কাইনমাস্টার ভিডিও এডিটিং তার শেখা লাগবে। কারণ মোবাইল দিয়ে এডিটিং করতে গেলে কাইনমাস্টার এবং পাওয়ার ডিরেক্টরের বিকল্প কোনো সফটওয়্যার নাই। এমন এমন টপিকে ভিডিও তৈরি করবেন যেগুলো মানুষের প্রয়োজন, মানুষ বাধ্য হয়ে আপনার সেই ভিডিওগুলো দেখবে, সেই ভিডিও থেকে এরকম 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ চলে আসবে। একটা ভিডিও র্যাঙ্ক করলে কী পরিমাণ বেনিফিট আসে, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনাদেরকে বলবো কন্টিনিউ ভালো ভালো টপিকে ভিডিও আপলোড করতে থাকেন। কোনো একটা সময় যখন আপনার চ্যানেলের কোনো একটা ভিডিও র্যাঙ্ক করবে, এরকম বেনিফিট আপনার চ্যানেলেও চলে আসবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।